ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে টেলিফোনে টানা 2 ঘন্টা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 19 মে দুই নেতার মধ্যে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপে পুতিন যুদ্ধ বন্ধের আলোচনায় রাজি হয়েছেন। পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। রুশ সংবাদ মাধ্যম তাসের বরাতে বিবিসির খবরে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন। সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। পুতিন বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে আছে রাশিয়া। ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে পুতিন বলেন, খুবই খোলামেলা আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনা খুবই কার্যকর বলে মনে হচ্ছে। শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের আলাপ চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি লিখেন, একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধে ইতি টানবে। ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে, কারণ অন্য যে কারো চেয়ে এ আলোচনার বিষয়ে তারা ভালো জানে। এমন আলোচনার জন্য ভ্যাটিকান একটি স্থান হতে পারে। পুতিনের সঙ্গে ফোনালাপের আগে সকালে পোপ চতুর্দশ লিওর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পুতিনের এই ফোনালাপের একদিন আগে তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে যুদ্ধবিরতি বিষয়ে কোনো অগ্রগতি না হলেও 1000 করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ। ওই বৈঠকে পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করেছিল ইউক্রেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী পুতিনের সঙ্গে ফোনালাপের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লেয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিনিধিরা আলাদাভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। এতে তিন পক্ষই সাময়িক বিভিন্ন চুক্তি, কৃষ্ণ সাগরে নিরাপত্তা বজায় রাখা এবং জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে। তবে একটি যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো নিয়ে এখনও একমত হতে পারেনি দুই দেশ। জটিল এই পরিস্থিতিতে ট্রাম্প পুতিন ফোনালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিভাগের গবেষক মারিনা মিরন। তবে কিছু শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। আল জাজিরাকে এই গবেষক বলেন, আমাদের বুঝতে হবে রুশ পক্ষ আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বললেও, যুদ্ধবিরতির প্রস্তুতির কথা বললেও তাদের বেশ কিছু শর্ত রয়েছে। আমি মনে করি এই যুদ্ধবিরতি নিয়ে ইউরোপের তেমন কোনো ভূমিকা নেই, আর বিষয়টি পুতিন ও ট্রাম্পের আলোচনায় শেষ পর্যন্ত সুরাহা না হলে তেমন কিছু করার নেই ইউক্রেনেরও।